এক গবেষণায় দেখা গেছে আপনি যদি পজিটিভ থিঙ্কিং মানুষের সাথে চলেন তাহলে আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে 15%। আর যদি নেগেটিভ ভাইবের মানুষের সাথে চলেন বা আপনার ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে আপনার মেন্টাল প্রোডাক্টিভিটি আপনার কমে যাবে বা চিন্তা ভাবনা আপনার কমে যাবে 30%। সুতরাং আপনি কাদের সাথে চলবেন, কাদের সাথে মিশবেন, কেমন মানুষের সাথে চলাফেরা করবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ব্যক্তি জীবনে, এবং সেটা অবশ্যই ভেবে দেখা খুবই জরুরি। আপনি একটা বিষয় ভেবে দেখেন, 5 বছর আগে আপনি যাদের সাথে মিশতেন বা আপনি স্কুল লাইফে যাদের সাথে মিশতেন তাদের কিছু গ্রুপ থাকতো। কেউ সিরিয়াল দেখার পক্ষে, ভারতীয় সিরিয়ালের, কেউ খেলাধুলা, কেউ সঙ্গীত, কেউ পড়াশোনা, মানে যে যে টাইপের গ্রুপের সাথে মিশতো 5 বছর 10 বছর পর দেখা হলে ওই গল্পগুলোই তারা উঠায়, বা যে যেটা নিয়ে চিন্তা করে চর্চা করে তার জীবন ঘুরে ফিরে ওইটার মতোই হয়। কেউ খেলাধুলা নিয়ে যদি চিন্তা ভাবনা করে সে খেলোয়াড় হওয়ার চিন্তাই করে, কেউ পড়াশোনা নিয়ে চিন্তা করলে দেখেছে সে পড়াশোনার দিকেই থাকে, কেউ যদি সাংসারিক জীবনের মানে সিরিয়াল মুভি এসব নিয়ে থাকে সে সাংসারিক জীবনেই ঢোকে। সুতরাং কে কি করবে এইটা তার মেন্টালি বিশাল একটা এফেক্ট আছে। সুতরাং আপনি কি করবেন, কাদের সাথে মিশবেন, কাদের সাথে চলবেন, এটা অবশ্যই ইম্পর্ট্যান্ট। আমাদের মেন্টাল ভাইরাস আমাদেরকে কন্ট্রোল করতে হবে, মাইন্ডিং।